যার থেকে বেলায়েতের শিকড় শুরু হয়েছে। এই মাওলা আলী বলেন, তুমি মানুষের সাথে এমনভাবে কথা বলবা, কথা বলা শেষ হওয়ার পরে মানুষটা যখন তোমার চোখ থেকে আড়াল হয়ে যাবে, মানুষ যেন তোমাকে খুঁজে বেড়ায় আবার দ্বিতীয় প্ল্যাটফর্মে এসে তোমার সাথে কথা বলার জন্যে। এমনভাবে তুমি মানুষের সাথে ব্যবহার করবা। সম্মানিত হাজিরিন, ইমামদার মুসলমান চরকান্দার যুবক দেন পা দুইটা গায়ে দেনলে, বাবা আমি আমির হোসেন রায়পুরি, সকলের চেনা জানা, আমি কেমনভাবে কথা বলি, কি পরিমাণ কথা বলার উপযুক্ত, দেন দুইটা পা দুইটা গায়ে দেখেন। আমি আমির হোসেন রায়পুরি যদি সময় পাই প্রত্যেকটা মানুষের পায়ে ধরে ধরে বলবো, এই দুনিয়ার মধ্যে বাহাদুরি না, এই দুনিয়ার মধ্যে তুমি মাটির মতো হয়ে চলাফেরা করবা। কারণ এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকার জন্য আসি নাই রে আব্বা। আমি আমির হোসেন রায়পুরীর জন্মের আগ থেকে এই চরকান্দার জমিনে পবিত্র ফাতিহা মাহফিল চলছে চলছে চলছে। আমার তো বিশ্বাস, আমার তো ধারণা, এই ফাতিহা মাহফিল শুরু হয়েছে যতদিন চরকান্দার মানুষ থাকবে, যতদিন গোটা পৃথিবী থাকবে, এই চরকান্দার ফাতিহা মাহফিল আস্তে আস্তে করে আরো বড় হইতে থাকবে। আওয়াজ করে এখন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, কথাগুলো কেন বললাম? শুরু থেকেই ফাতিহা মাহফিলের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, মাসে 11 তারিখে অথবা 12 তারিখে ফাতিহা মাহফিল করার জন্য পকেট থেকে 20টা টাকা দিত, পকেট থেকে 100 টাকা দিত, 21টা টাকা দিত, এক ডিব্বা চাওয়াল দিত, 1 কেজি চাউল দিয়ে যারা সহযোগিতা করত। অনেক মুরব্বীরা এই চরকান্দার জমিনে না খায়, অনেক মুরব্বী আব্বুজিরা এই চরকান্দার মাটির উপরে নাই। পূর্বে যারা গত বছর যারা ফাতিহা মাহফিলে ছিল, পূর্বের এর আগের বছর যারা ছিল, আমি খেয়াল করে দেখলাম অনেক মুরব্বী আব্বুজিরা রাস্তাঘাটে নাই, মাহফিলের মধ্যে নাই রে যুবক। যদি জিজ্ঞাসা করা হয় এরা কোথায়, বলবে আমির হোসেন রায়পুরি আপনি আছেন, এরা চরকান্দার জমিনে নাই। গোটা ভৈরব থানা যদি তন্ন তন্ন করে খুঁজেন তাদেরকে পাওয়া যাবে না। কোথায় তারা লুকাইলো? এমন একটা জায়গার ভিতরে তারা লুকাইছে, যেই জায়গায় চলে যাওয়ার পরে আর কোনোদিন চরকান্দার বিল্ডিং ঘর দখল করার জন্য আসবে না। আওয়াজ করে বলেন, এই ঘরের নাম কি? জোরে বলেন, নাম কি? এই কবর আমাদের প্রতিটা মানুষের সামনে আছে না নাই? সম্মানিত হাজিরিন, কবরের কথা যখন স্মরণ করবেন, মনটা যদি অস্থির হয়ে যায়, ব্রেনটা যদি গরম হয়ে যায়, কি করে ঠান্ডা করবেন? প্রেশার যদি হাই হয়ে যায়, ট্যাবলেট খাইলে প্রেশার কমবে না। প্রেশার যদি স্লো করতে চান, শরীরের মেজাজ যদি আপনি নরম করতে চান, যদি একটু সময় পান, দৌড়ায়া দৌড়ায়া হয়তোবা জগরার সর গুরুস্থানের ভিতরে চলে যাবেন, না হয়তোবা কালিকা প্রাসাদ ঐতিহ্যবাহী কবরস্থানে চলে যাবেন। কবরের দিকে যখন তাকাবেন রে আব্বা, কবরের দিকে তাকাইতে দেরি হবে, আপনার মেজাজ স্লো হইতে দেরি করবে না। কবরের দিকে যখন আপনি খেয়াল করবেন, আপনার মেজাজটা নরম হইতে দেরি করবে না। কেন? আমার নবী, আপনার নবীর প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা, যার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ডাক দেয়া কই, পৃথিবীর মানুষ, আমি আবু বকর আমার নবীর এত ভালোবাসা দিছি, আমি আবু বকর আমার নবীর এত ভালোবাসা দিছি, আমি আমার জীবন যৌবন ধন সম্পদ যা কিছু আছে সব কিছু আমার নবীর কদম মোবারক ওকফ করে দিলাম। শুধু আমার জীবনটা ওকফ করি না, আমার কলিজার টুকরা আয়েশাকে আমি আমার নবীর খেদমতের জন্য ওকফ করে দিয়েছি। আবু বকর ডাক দেখো, আমার কন্যার বয়স মাত্র 8 বছর। আমি তাকা দেখলাম আমি বৃদ্ধা হয়ে গেছি, কে খেদমত করবে? কে আমার নবীর উজুর পানির ব্যবস্থা করে দিবে? কে আমার নবীজির খাবারের ব্যবস্থা করে দিবে? কে আমার নবীজির জুতা মুবারকগুলি হাত দিয়া মুসুন করে দিবে?
এরে চরকান্দার যুবক, ভালোবাসার কোনো ডকুমেন্ট লাগে না, শয়তানের ডকুমেন্ট 1000 লাগে, মুমিনের কোনো ডকুমেন্ট লাগে না। মুমিন হচ্ছে আবু বকর। আবু জাহেলের সামনে কয় আমি মেরাজ থেকে আসছি। আবু জাহেল ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি পাগল হয়ে গেছো। আবু বকর সামনে বলেছে, আবু বকর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন সব সত্য সত্য, কারণ আমি আবু বকরের ধারণা হলো আপনার লাইফে কোনোদিন ইচ্ছা করে কথা বলেন না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? অসুবিধা হয়? আপনি আমি কি ভালোবাসা দিব আমার নবীরে? আপনি না হয় 1 ঘন্টা তারা মিলাদ পড়বেন, 2 ঘন্টা মিলাদ পড়বেন, 3 ঘন্টা মিলাদ পড়বেন, 2-3 দিন জুলুস করবেন। আবু বকর ডাক ডাক কয় ও চরকান্দার মানুষ তোমরা শুনো, আমি আমার নবীর সাথে প্রেমের ঢুরিটা এমন ভাবে বাঁধলাম, এই রৌদ্রের তাপে শরীর জ্বলে যায়, আগুনের তাপে শরীর পুড়ে যায়। আবু বকর ডাক ডাক কয় ও চরকান্দার বান্দা তোমরা শুনো, দূর থেকে 1500 বছর পরে তোমরা মিলাদুন নবী পালন করবে, না দেখে নবীর প্রেমে পাগল হয়ে যাইবা, নবী নবী বইলা কাঁদবা। আর আমি আবু বকর আমার নবীরে 2টা চক্ষু মুবারক দিয়ে দেখা ভালোবাসা দিয়েছি। আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই আমি আবু বকর হাঁটলে গাছের পাখিগুলো আমার উপরে পায়খানা করে দিত, মাঝে মাঝে পাখিগুলো আমার সাথে বদ আচরণ করতো, কিন্তু আমি আবু বকর যতদিন পর্যন্ত নবীর পিছনে হাঁটলাম, নবীর পিছনে আমার পাটা বাড়াইলাম, আমি তাকায় দেখলাম আমার নবী আগে কদম মুবারক বাড়ায়। গাছের উপরে যদি পাখিগুলো থাকতো আমার নবীকে দেখার সাথে সাথে পাখিগুলো আমার নবীর সম্মান আর ইজ্জত দেখানোর জন্য আগা থেকে আমার নবীজির গর্দান মুবারকের নিচে পাখিগুলা চলে আসতো। আরো আওয়াজ করে বলেন হে ইমানদার মুসলমান তোমরা শুনো। আবু বকর বলে মানুষের গায়ে আগুন লাগলে শরীর পুড়ে যায়, আবু বকর বলে মানুষের ঘরের ভিতরে আগুন লাগলে শরীর পুড়ে যায়, জামা পুড়ে যায়, কিন্তু আমি আবু বকর আমার নবীর সাথে এমন প্রেমের ডুরি বাঁধছি, যেদিন থেকে আমি আবু বকর আমার নবীরে হারাইছি আমার কলিজাটা আস্তে আস্তে করে পুরা শুরু হয়ে গেছে। আগুন লাগলে যেমন মানুষের শরীরটা পড়ে যায়, আগুন লাগলে যেমন মানুষের ঘর পড়ে যায়, আবু বকর ডাক দেয়া কয় আমি আমার নবীরে হারানোর পর থেকে আমার দেহটা আস্তে আস্তে করে পুড়তে শুরু করছে, এমনভাবে পুড়ছে কলিজাটা পুইরা ছাইকার হয়ে গেছে। আবু বকর নিঃশ্বাস পেলে দুর্গন্ধ বাহির হয়। আয়েশা ডাক দেয়া কয় ও আমার পিতা আপনার ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে, পুরা গন্ধ আসে, আপনি মনে হয় অসুস্থ হয়ে গেছেন, আপনাকে হাকিমের কাছে নিয়ে যাব, আপনাকে ডাক্তার দেখাইতে হবে, আপনাকে ভালো চিকিৎসা করাইতে হবে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। আমার আবু বকর সিদ্দিক আমার নবীর গোলাম, আমার নবীর আশেক, ইসলামের প্রথম খলিফা, আমার নবীর শ্বশুর আবু বকর সিদ্দিক অসুস্থ হয়ে গেলেন, বিছানা থেকে ওঠে না, খাবার ভিতরে যায় না, ভিতর থেকে শুধু পুরা গন্ধ বাহির হয়। এই ইমানদার মুসলমান আবু বকর, উমর, উসমান, আলিয়ারা ডাক দেখায় সাথী আবু বকর চলো ভালো হাকিম দেখাইব, ডাক্তার দেখাইব। আবু বকর ডাক দেখায় খুদার কসম করে বলি আমাকে সুস্থ করার মতো কোনো ডাক্তার পৃথিবীর জমিনে আর নাই, আমাকে সুস্থ করার মতো ওষুধ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। বড় বড় হাকিমার ডাক্তার আবু বকর সিদ্দিককে পরীক্ষা করলো, পরীক্ষা কইরা তারা প্রেসক্রিপশনে লেখা দিছে আবু বকর মনে হয় কারো প্রেমের হাবুডুবু খেলতেছে, এ বিদ্যা বয়সে আবু বকর মনে হয় কারো প্রেম বাগানে পড়ে গেছে। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো ও নবীর গোলাম, নবীর সাহাবী, আপনি বিদ্যা বয়সে কার প্রেমে আপনি পাগল পারা
হয়েছেন। দয়াল আসুন একটু সামনে, জন্মের মতো দেখালো আপনাকে নবী। আসুন একটু সামনে, জন্মের মতো দেখালো আপনাকে নবী। আপনি আমার জীবনের জীবন, আপনার ভালো বাসায় আমরার হয় যেন মরণ। আপনি নবী আমরার জীবনের জীবন, আপনার ভালো বাসায় আমরার হয় যেন মরণ। ওরে ধন্য হয়তো পাপীর জীবন, ধন্য হয়তো নবী গো, ধন্য হয়তো গোলামের জীবন, দেখিলে একবার স্বপ্নে জন্মের মতো দেখালো আপনাকে নবী। দাঁড়ান একটু সামনে, জন্মের মতো দেখালো আপনাকে। আপনার প্রেমে পাগল বলে নবী, লোক সমাজে আমায় তারা কলঙ্কি বলে। অসুবিধা হচ্ছে? কষ্ট হয়? আপনার প্রেমের পাগল গো বলে নবী, লোক সমাজের সকল মানুষ আমারে কলঙ্কি বলে। কলঙ্কিনী জগতের কাছে আপনি আইসেন ঘরেতে, জন্মের মতো দেখানো আপনাকে নবী। আসুন একটু সামনে, জন্মের মতো দেখানো আপনাকে। চিৎকার দেখুন সুবহান। এ যুবক, কেমনে তোমার বুঝাই রে যুবক? দাও পা 2 টাকায় দাও রে যুবক। কাউকে বকা দেওয়ার প্রয়োজন নাই, কারো বিরুদ্ধে কথা বলার প্রয়োজন নাই। যদি রসুলকে ভালোবাসতে পারেন আবু বকর হয়ে যাবেন, আর দুশ্মনী করলে আবু জেহেল হয়ে যাবেন। যদি মহব্বত করতে পারেন জান্নাতের টিকিট পেয়ে যাবেন, দুশ্মনী করলে জাহান্নামের টিকিট পাবেন। সিদ্ধান্ত আপনার। যদি রসুলের পক্ষে থাকেন, মৃত্যুর পরে দেখবেন মানুষ আপনার জন্য পাগল হয়ে গেছে। আর যদি রসুল্লাহর বিরোধিতা করেন, একটা মানুষ নয় আপনার জন্য দোয়া করার জন্য, কবর জিয়ারত করার জন্য, কুলখানি করার জন্য, খতম পড়ার জন্য কোনো মানুষ থাকবে না। আর নবী 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 কইয়া তোমার মরণটা যদি হয়ে যায়, তোমার আমার দেহটা যখন কবরে রাখবে, আল্লামা কাজী আয়াজ শেফা শরীফের ভিতরে লেখেন, যাররা পরিমাণ ঈমান নিয়া যাররা পরিমাণ মহব্বত বয়ার কোনো কারণ নাই রে মুসলমান। আমরা বাংলাদেশের সরকারকে দেখানোর জন্য জুলুস করি না, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য চরেকান্দা থেকে ভৈরব বাসস্ট্যান্ড পর্যন্ত যাই না। এই নিজের কর্ম ডিলেট করে দিলাম, ব্যবসা ডিলেট করে দিলাম, চাকরি ডিলেট করে দিলাম, কাকে খুশি করার জন্য? আমার দয়াল নবীর মহব্বতে ঘর থেকে বাহির হয়ে গেলেন, আমার দয়াল নবীর মহব্বতে তারাবদ্ধ করে দিলেন ব্যবসার উপরে, আমার দয়াল নবীর মহব্বতে চাকরি অফ করে দিলেন। একটা সেকেন্ড আপনি দয়াল নবীর জন্য হাসছেন, একটা সেকেন্ডের জন্য আমার দয়াল নবীর মহব্বতে কাঁদছেন। এই কান্নাটা যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, আমার মদিনাওয়ালা ডাক ডাক হয়, শুন শুন, একটা সেকেন্ডের মহব্বতের কান্না নেয়া তুমি যদি অন্ধকার কবরে আসতে পারো, যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, যেই কবরে দাদা নাই, যেই কবরে দাদু নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি নবীর উপরে তোমাকে যখন রাখা হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। যুবক বন্ধুরা তাকায় দেখবেন, বর্তমান সময়ে যারা জুলুস করতে চায় না, আপনারা জুলুস করে 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 ভৈরব বাসস্ট্যান্ড পর্যন্ত গেছেন। আর অনেক মানুষ 32 বার কইরা এই কথা কন বলছেনি,
মানুষ, আপনিও মানুষ। যারা জুলুস করছেন, আপনি যেমন মানুষ, আপনার হাত আছে, পা আছে, চক্ষু আছে, কান আছে। আপনি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে দিতে ভৈরব বাসস্ট্যান্ড পর্যন্ত গেছেন। আপনি ইয়া নবী সালাম আলাইকা বলতে বলতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আরে সব কিছু ডিলিট করে দেন। নারায়ে তাকবীর তো পাবলিক গুলা বলেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার তো বলেছে। আপনি ইয়া রাসূলুল্লাহর স্লোগানটা আপনি ডিলিট করেন, ইয়া নবী সালাম আলাইকা ডিলিট করেন। পাবলিক গুলা তো এই কালিকা ইউনিয়ন থেকে ভৈরব বাসস্ট্যান্ড পর্যন্ত আল্লাহর নামের জিকির করতে করতে গেছে। আপনি যদি মুসলমান হন, আপনি কিভাবে হাসলেন আল্লাহর জিকির শুনে? আল্লাহর জিকির শুনে যারা হাসাহাসি করে, তাকবীর শুনে যারা হাসাহাসি করে, এরা মুসলমান না। এরা ইজিদের দালাল, এরা ইজিদের পা চাটা কুকুর। কথা বলেন ঠিক কিনা? সবকিছু আপনি বাদ দেন। রিসালাত আপনার কাছে ভালো লাগে না, আপনার জবানে তালা লাগান। ইয়া নবী সালাম আলাইকা ভালো লাগে না, আপনি অফ করে বয়ে থাকেন। কিন্তু পাবলিক গুলা তো প্রথম কইছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলছেনি? আপনারা বলেন নাই? নারায়ে তাকবীর বলবো, নারায়ে তাকবীর। সবাইকে এই স্লোগান দেন নাই? আপনার কাছে ইয়া নবী সালাম আলাইকা ভালো লাগে না। সিলেট যখন আমরা প্রোগ্রামে যাই, সিলেটটা কবা মেয়া সবজি বা, আমরা বইয়া বইয়া না, আমরা উবাইয়া উবাইয়া মারি। কেমনে মারি? উবাইয়া মানে কি? খারিয়া খারিয়া মারে। আবার কি তো খারিয়া, আমরা উবাইয়া উবাইয়া মারি, বইয়া বইয়া না। বইয়া মারলে বাদাম মারি। বাদাম বাদাম মানে কি? বেত। বেত কি মারে? বেত মারে। এই যুগে যদি উমর থাকতো, মিলাদুন নবীর জুলুস দেখে যারা দাঁত বাহির করে আর আইস দিছে, উমরের তরবারিটা দাঁতের ভিতরে ঢুকাই দিলে। কথা বলেন ঠিক কিনা? এই যুগে তো উমর নাই, এর জন্য এই খারিজির দলেরা, এই দাজ্জালের কাজ্জাবের দলেরা বাঁচছে। কথা কন। আপনারা কি রাগ করতেছেন? বক্তা আরো দুইজন আছে, সময় কিন্তু অল্প। থাকবেন নি? ফজর পর্যন্ত চলবো। কারা কারা থাকবেন না হাত তোলেন। এই যে দেখছেন না, এরা থাকতো না। আল্লাহ সকলকে কবুল করে। এখন আমিন। আরো জোরে এখন আমিন। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুসি চান হই না যে বদলা। জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, কথাগুলো অনেক লম্বা, সময় তো অল্প। মনোযোগ দেন, মনোযোগ দেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ডাক্তার চলে আসলো, হিকিম চলে আসলো, বড় বড় ডাক্তার, বড় বড় হিকিম চলে আসলো। চেক আপ করতে শুরু করলো। চেক আপ কইরা প্রেসক্রিপশনের উপরে লেখা দিল, আবু বকর, আবু বকর এ বুড়া বয়সে কোন মহিলার প্রেমে জানি পড়ছে, কার প্রেমে জানি হাবুডুবু খেলতেছে। আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর আপনি কার প্রেমে পড়ছেন? আবু বকর ডাক দেয়, খুদার কসম করে বলি আমি পৃথিবীর কোনো মানুষের প্রেমে পড়ি নাই, আমি সাধারণ মানুষের প্রেমে পড়ি নাই, আমি এমন একটা মানুষের প্রেমে পড়েছি যার প্রেমে মাতোয়ারা হইয়া আমার মহান মালিক তামাম জাহান সৃষ্টি করেছে। চিৎকার দিয়ে কোন সুবহান। যার প্রেমে পাগল হয়ে আমার আল্লাহ কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজির, আল্লাহ কয় আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রশংসা আপনি কেন করবেন? আল্লাহ কয় আমি যত জায়গা যত সৃষ্টি করলাম, যত সৃষ্টি করলাম, আমি আল্লাহ ৮০,০০০ আলম সৃষ্টি করেছি, ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছি, ৯,৯৯৯টা জাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। পিপিলিকার রব আমি আল্লাহ, আর পিপিকার রহমত হইল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পানির ভিতরে সাপ চলে, সাপ আপনাকে কামড় মারে মাঝে মাঝে, আল্লাহ কয় এই সাপের রব হইলাম আমি আল্লাহ, আর এই সাপ চলার জন্য রহমত হইল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পানির ভিতরে ব্যাঙ আছে, ব্যাঙ ব্যাঙ,
আল্লাহ কয় ব্যাঙের রব আমি আল্লাহ, আল্লাহ কয় কুকুর রব আমি আল্লাহ, ছাগল গরু যা কিছু আছে সকলের রব আমি আল্লাহ, গাছপালা যা কিছু আছে সমস্ত কিছু রব আমি আল্লাহ, আসমানের রব আমি আল্লাহ। আল্লাহ কয় আসমানের রব আপনি আল্লাহ আমরা জানি, আসমানের রহমত কে? আল্লাহ কয় আসমানের রব আমি আল্লাহ, আর আসমানের রহমত হইল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এ বন্ধুরা, জান্নাতের রব আমার আল্লাহ, জান্নাতের রব হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ফেরেশতাদের রব আমার আল্লাহ, আর নূরের ফেরেশতাদের রহমত হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক কথায় যেখানে আমার আল্লাহর রব সেখানে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন রহমত বানায় ফিট করে রাখছে। তুমি মুলুবি করলে খিব না করলে খিব, তুমি মুলুবি দুরুদ পড়লে কি হইব না পড়লে কি হইব, যাই না রাইখো কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার নবীর প্রশংসা চলছে, চলবে, চলবে। আমার নবীর প্রশংসা কেমন? এই খোদার কসম করে বলি, গোটা পৃথিবীতে যত খাল বিল নদী নালা আছে সমস্ত খাল বিল নদী নালার পানিগুলো উঠাই আপনি যদি কলম কালি বানাইতে শুরু করেন, আর সমস্ত গাছগুলি কেটে যদি কলম বানাইতে শুরু করেন, কালিগুলা কলমের ভিতরে ঢুকাইলেন, এবার বিসমিল্লাহ বলে লিখতে শুরু করলেন, লিখতে 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 যদি কলমগুলো কালি শেষ হয়ে যায়, কলমের স্পিড বন্ধ হয়ে যায়, তারপর আমার নবীর শান লেখা শেষ হবে না। কেন? আমার নবীর ইজ্জত আর সম্মান ওয়ারাফানা লাকা যিকরাক বাড়াইছে কে? আল্লাহ। জোরে বলেন না কে? এই জন্য বলি, যদি মানতে পারেন হয়ে যাবেন আবু বকর, না মানলে হয়ে যাবেন আবু জাহেল। ভালোবাসলে জান্নাতের টিকিট আপনি পাবেন, আর যদি দুশ্মনী করেন জাহান্নামের টিকিট পাবেন। সিদ্ধান্ত আপনার। সুন্নি জামাতের ভিতরে যদি আপনার নামটা লেখাইতে পারেন, মরার পরে জানাজা পড়ার সাথে সাথে শত শত মানুষ আপনার জন্য দোয়া করব। আর যদি বিভিন্ন কোনো দলে আপনার নামটা লেখান, দেখবেন নামাজ পড়া দৌড়াদৌড়ি শুরু করব দাফন করার লাইগা। কথা কন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি দোয়া নিয়ে যাইবেন নাকি দোয়া ছাড়া যাইবেন, এই সিদ্ধান্ত আপনার। এ যুবক বন্ধুরা, আবু বকরকে পরীক্ষা নিরীক্ষা কইরা পড়ল, আবু বকর প্রেমে পড়েছে। আবু বকর ডাক দেখ, আমি সাধারণ কোনো মানুষের প্রেমে পড়ি নাই, আমি প্রেমে পড়েছি রহমতাল লিল আলামিনের প্রেমে। আগুন লাগলে হাত জ্বলে যায়, আগুন লাগলে ঘর পড়ে যায়। আবু বকর ডাক দেখ, আমি আবু বকর এমন একটা প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছি, যেই প্রেমের আগুন আমার কলিজায় লাইগা আমার কলিজাটা পইরা সারকার হয়ে গেছে। এই আবু বকর ডাক দেখ, পৃথিবীর মানুষ শুনো, শুনো, আমি মাঝে 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 অন্তরটাকে স্থির করার জন্য, মাঝে মাঝে আমার মেজাজটাকে নরম করার জন্য কবরস্থানের পাশে দাঁড়াইতাম, কবরস্থানের পাশে দাঁড়াইতাম, কবরস্থানের পাশে দাঁড়াইয়া আমি আবু বকরের দুইটা চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো ছাড়তাম, আর বলতাম, ও কবরবাসীরা, তোমাদের ভাগ্য কত ভালো, আমি আবু বকরের আগে আগে তোমাদের মৃত্যু হয়ে গেছে। তোমরা কি অবস্থায় আছো, কোন অবস্থায় আছো, তোমাদের অবস্থাটা আমি আবু বকরকে একটু বলে দাও। চরে কান্দার যুবক ভাই দে, পা দুইটা গায়ে দে, বাহাদুরি তুমি কয়দিন করবা, মিথ্যা কথা তুমি কয়দিন বলবা, নামাজ আর কয়দিন তুমি কাজা করবা, পরের বদলাম আর তুমি কয়দিন গাইবা। এই পরের বদলাম করতে করতে তো কাঁচাদারি পাকনা হয়ে গেছে, অন্যের মালগুলি খাইতে খাইতে কাঁচাদারি পাকনা হয়ে গেছে, দাঁতের শক্তি বন্ধ হয়ে গেছে। এই দে, পা দুইটা গায়ে দে, 40টা বছর হয়ে গেছে, এখনো তোমার নবীর সুন্নতের খবর নাই। 50টা বছর পার হয়ে গেছে, মরবা তুমি একা একা যাইবা, এই চিন্তা তোমার নাই, কি নিয়ে তুমি কবরে যাইবা। আবু বকর ডাক দেখে, আমার কাছে কোনো কিছু নাই, কোনো ইবাদত নাই, আমার কাছে একটা শ্রেষ্ঠ ইবাদত আছে, আমি আবু বকরের সমস্ত কলিজাটা পুড়াইয়া দিছে আমার নবীর মহব্বতের আগুন দিয়া। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ যুবক, আমার নবীর সাথে প্রেমের কালেকশন বাঁধার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও যুবক, আবু বকর ডাক দেখ, আমি কবরস্থানের পাশে দাঁড়াই, দাঁড়াইয়া কবরের দিকে মাঝে মাঝে তাকাই, তাকাইয়া দেখি নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই।
আবু বকরের ডাক দেখে আমি মাঝে মাঝে কবরের ভিতর থেকে কঠিন হুঙ্কার গুলি আমি আবু বকর শুনতাম। কঠিন হুঙ্কার শোনার সাথে সাথে দৌড়াইয়া আমি নবী মুস্তাফার দরবারে চলে আসতাম। আমি আমার নবীকে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতরে মাঝামাঝি কঠিন আওয়াজ হয়, তার কারণটা কি, বিষয়টা কি? আমার নবী ডাক ডাকে, আবু বকর চুপ থাকো, আর সামনে তুমি বাড়াবা না। আবু বকর ডাক ডাকে আমি মাঝে মাঝে কবরস্থানের পাশে দাঁড়াইয়া কবরবাসীকে বলতাম, ও কবরবাসী, তোমরা কোন হালে আছো, কোন অবস্থায় আছো, আমাকে একটু বলো। আবার মাঝে মাঝে কবরের আওয়াজ, কঠিন আওয়াজগুলি শুনতাম। একদিন সবারই নাম মসজিদে হবে এলান, একদিন সবারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন সবারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরায়া কাপড় আপন জনে মিলে করবে দাফন, একদিন তোমাকে পরায়া কাপড় আপন জনে মিলে করবে দাফন। হঠাৎই চলে যাবে আদরের ধন, কাঁদিয়ে পিও মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো মন, তৈরি রেখো সুন্নাত ঈমান আমল, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। নামে সমান জারি হতো তোমার, সব কিছু ভেঙ্গে হবে চুরমার। নামে সমান জারি হতো তোমার, সব কিছু ভেঙ্গে হবে চুরমার। সেদিন দেহে লাগিবে সাদা কাপন, দুনিয়ার শতয়াপন হয়ে যাবে পার। তৈরি থেকো মন, তৈরি রেখো কুরআনী জীবন বিধান, একদিন সবারই নাম মসজিদে হবে এলান। একদিন যুবক হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। একদিন যুবক হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে পারো তুমি যদি নবীর আশিক, ফুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। হতে পারো তুমি যদি অলির আশিক, ফুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো মন, তৈরি রেখো সুন্নাত ঈমান আমল, একদিন সবার নাম মসজিদে হবে এলান। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? পৃথিবীর জমিনে আপন বলতে কেউ নাই, সবাই পর। আবু বকর ডাক দেখে আমি কবরস্থানের পাশে দাঁড়াইয়া, একদিন আমি খেজুর গাছের এইভাবে সরাইয়া ধরলাম। খেজুর গাছকে দইরা আবু বকর ডাক দেখে, আবু বকর, আবু খেজুর গাছ, তোমার তকদির কত ভালো, তোমার ভাগ্য কত ভালো, তোমার নসিব কত ভালো, তুমি বাগানের ফল গাছ হয়েছো। তোমার গাছ থেকে আমার নবীর আশিকেরা পেরে পেরে ফল খাইতেছে,
তোমার কত ভাগ্যবান, তুমি কত ভাগ্যবান। আল্লাহ যখন বলবে কুল্লু মান আলাইহা ফান, তুমি খেজুর গাছ জমিনের সাথে মিশে যাবে। হাসর মাঠে তোমাকে উঠতে হবে না, জবাবদিহি করতে হবে না। এইভাবে খেজুর গাছকে জড়ে দইরা আবু বকর সিদ্দিক, যিনি আমার নবীজির শ্বশুর, যিনি ইসলামের প্রথম খলিফা, যিনি আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের, আমার নবী বলতেন পৃথিবীর মধ্যে আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম, আমার আবু বকরকে আমি বন্ধু বানাইতাম। তাহলে বুঝেন আবু বকর স্থান কোথায়। এই আবু বকর খেজুর গাছকে দইরা কয়, ও খেজুর গাছ তুমি যদি আবু বকর হইতা আর আমি আবু বকর যদি খেজুর গাছ হইতাম, আমার কোনো টেনশন থাকতো না, কোনো চিন্তা থাকতো না। যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন, এই লোক যদি কবরস্থানে বসে দাঁড়াইয়া খেজুর গাছকে দইরা কান্না করতে পারে, আমার তোমার অবস্থা কি হবে একটু চিন্তা করলা না? একটু ভাবলা না রে যুবক? 40টা বছর পার হয়ে গেল, এখনো তুমি জুমার নামাজ অংশগ্রহণ করো না। 50টা বছর পার হয়ে গেল, এখনো তোমার অন্তরটা মসজিদে যাওয়ার জন্য পাগল হয় না। 60 বছর চলে গেল, অসুস্থ হয়ে গেল, এখনো তোমার দাড়িটা লম্বা করতে তোমার কাছে ভালো লাগে না। আমার বুঝে আসে না তুমি মহিলা গেলে কি জবাবদিহি করবা। অন্তর সহ যাবতীয় যা কিছু আছে আমার নবীর নামে ওয়াকফ কইরা আমরা আমার নবীর সুন্নতের আমল করতে চাই কি চাই না? এমন ভাবে পাগল হইবা সমাজে সবাই তোমাকে খারাপ বলো, অসুবিধা নাই। সমাজের সমস্ত মানুষ তোমাকে বেদাতি বলতে পারে, তুমি গুমরাহি হয়ে গেছো এই কথা বলবে, অসুবিধা নেই, অসুবিধা নাই, সমস্যা নাই। তুমি যেই মালিকের জন্য পাগল হইছো, ওই মালিক যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তো এনাফ। সমাজের সমস্ত মানুষ তোমাকে ধিক্কার দিতে পারে, সমাজের সমস্ত মানুষ তোমাকে পাগল বলতে পারে। একটা ছোট্ট ইতিহাস, বাগদাদ শরীফ থেকে একটা যুবক, যুবক খানাই কাবায় গেলেন, খানাই কাবা জিয়ারত করবে, খানাই কাবা জিয়ারত করে করে আমার আল্লাহকে সন্তুষ্ট করবে। যুবকটা তোমার আমার মতো যুবক, টকটকে যুবক। এই কথা বলো কেন? অসুবিধা দিতেছে সারা দিমো আজ দ্বিতীয় হুজুর আইব। আপনারা ভাবতেছেন এই হুজুরের ওয়াজ কত শুনছি। এরকম না ভাই, মনোযোগ সহকারে শুনুন, কথাগুলো শুনুন। আশা করি এই কথাগুলো দিয়ে আপনার বাস্তব জীবনে উপকার আসবে। আল্লাহ কবুল করুক। আমিন। ওয়াজ মাহফিল কি প্রতিদিন হয়? প্রতিদিন হয় না। এই ফাতিহা মাহফিল আজকেই কমপ্লিট হয়ে যাবে। আবার আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন 1 বছর পরে এখানে আসার সুযোগ পাবো। আর যদি নিয়ে যায়, এই ফাতিহা মাহফিল আসবে ঠিক, হবে ঠিক, কিন্তু আমার আপনার দেহ মাটির নিচে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি চাই না এই ফাতিহা মাহফিলটা নিয়ে আমরা যেন হাসের মাটি উঠতে পারি? সেই তৌফিক আল্লাহ সকলকে দান করুক। আমিন। আরো জোরে কান। মন থেকে হিংস্র ভাব ছেড়ে দেন। তরিকতের প্রথম সবক হচ্ছে কি জানেন? মনকে নিচু করো, নিজেকে ছোট বানিয়ে ফেলো। তুমি বলো না যে আমি মুখ হয়ে গেছি, হ্যাঁ কি জানে, এরকম ভাববেন না ভাই। কোন সময় যে কার হাল কি হয়ে যায় আল্লাহই ভালো জানে। 36 বছরে কারো জ্ঞানা তো ফুটে না, 6 মাসেরই কালের আবার পাইজে 16 আনার দয়াল, পাইজে 16 আনা দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া জমাই তৌহিদের মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া জমাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে মাহবুব চানের খেলা, আমার মিরান সারই খেলা। ওরে জোর করিয়া পাইতে গেলে তোর হবে মরণ জালা। বাবা জোর করিয়া পাইতে গেলে তোর ঘটবে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে মাহবুব চাঁদের খেলা, আমার মিরান চাঁদের খেলা। জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, তোমার আমার মতো যুবক বাগদাদ থেকে কোথায় গেল? খানাই কাবায়। চিল্লা কোন আল্লাহু আকবার। খানাই কাবা কি চরকান্দা কাউসার জামে মসজিদের মতো নাকি?
যেই খানাই কাবার পাশে দাঁড়াইয়া একবার তুমি যদি আল্লাহু আকবার বলতে পারো, চরকান্দার গাউসুল আজম জামে মসজিদে 1,00,000 বার বললে যেই পরিমাণ সওয়াব, খানাই কাবার পাশে বইসা একবার বলতে পারলে সেই সওয়াব তুমি পাইবা। যুবকটা খানাই কাবার চতুর্পাশে পাগল হইয়া ঘুরে। আমি আমির হোসেন রায়পুরি সুন্দর পোশাক গায়ে লাগাইলাম, চকচক একটা টুপি পরলাম, দামি দামি সেন্ডা তোর ব্যবহার করলাম, তোমার গায়ে সুন্দর পোশাক। এই কেমন ভাবে আমার নবীর জিকির করতে হবে, লোকে তোমাকে পাগল বলবে, এমন ভাবে তুমি নবীর জন্য পাগল হইবা। সমস্ত মানুষ তোমারে বেদাতি কইব, সমস্ত মানুষ তোমারে শিরকি কইব, অসুবিধা নাই। আমার আল্লাহ যদি তোমারে পছন্দ করে, পৃথিবী একদিকে, আমার আল্লাহ যদি তোমারে কবুল কইরা নেয়, সমস্ত পৃথিবীর গুল্লি মারো, আমরা তো চাই আমার মালিককে আমার নবীরে খুশি করার জন্যে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোনো বড় হুজুরের পূজা করি না, আমরা কোনো সরকারের পূজা করি না, আমরা কোনো মাননীয় প্রধানমন্ত্রীর পূজা করি না, আমরা গোলামি করি নবী মুস্তাফার। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের ভিতরে যখন স্বীকৃতি হলো সরকারিভাবে, সনদের ব্যবস্থা হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে ঢাকার মধ্যে শুকরিয়া মাহফিল করেছো, বেদাতের ফতোয়া আসে না, সহিহুলের তাবলীগ বাংলার প্রত্যেকটা মসজিদে তুমি করো, কোনো ফতোয়া আসে না। দশটা জুলুস পালন করলে ফতোয়াবাজি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বড় বড় ব্যানার টানাইয়া বড় হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ওই সময় বেদাত না, ওই সময় কিও না, বেদাত না। ইসলামটারে 5 ব্যানার ইসলাম 6 ব্যানার বানাই লাইছে, বানায়া কি একটা ছেড়ে বেড়া মাঝখানে বাইরে বাইরে লাগায়া হইছে নি? কথা কয় না, কথা কয় না কেরে? রাগ করতেছেন নাকি? আঙ্গুরে যে বেদাতি কয় মিয়া, বেদাত করে তারা আর আমরা ফতুয়া দেয়। আপনি কোন জগতে পাইছেন সহিহুলের তাবলীগ? এটা তো কোনো সাহাবী করছে না, কোনো তাবি করে নাই, খুলাফায়ে রাশিদিন করে নাই। আপনি সহিহুলের তাবলীগ লয়ে গিয়ে মসজিদগুলো হোটেল বানাইতেছেন। এই দলিল যেদিন দিবেন, আমরা ঈদে মিলাদুন নবীর দলিল দিয়া আপনার কবর দিব। কথা কোন ঠিক কিনা? কই পাইছেন টুঙ্গির ইস্তেমা? এই দলিল যেদিন দিবেন যে টুঙ্গির ইস্তেমা দলিলে আছে, ওই দিন দলিল দিতে পারলে আমরা সুন্নি উলামায়ে কেরাম দশটা জুলুসের দলিল দিয়া আপনি মৌলবীরে কবর দিব। কথা কোন ঠিক কিনা? আগে টুঙ্গির ইস্তেমার দলিল দেন, শুকরিয়া মাহফিলের দলিল দেন। এইগুলির দলিলের খবর নাই। যাদের গায়ে অ্যালার্জি আছে কি খাইলে বুঝে? কথা কয় না, জোরে কয় না গেলে গা কি খাইলে? বাইসাপ পারো ভালো গো, ছেলে খুব স্মার্ট, স্মোকিং নো, গাঁজা নো। কথা কয় না? বিবাহ হয়ে গেছে, জামাইয়ের সামনে এই হদরের বাসন দিছে, হাঁসের গোস্ত দিছে, গরুর গোস্ত দিছে, জামাই খাইলে মূর্ছা। শ্বশুর তো জানে না, শালিও জানে না, শালিরা খালি যাতে ও দিল ভাই হ্যাঁ জামাই, কারণ বাইসাপ তো জানে তার গায়ে। কথা কয় না? পোশাকে আশাকে আদবে কথায় বাসায় নমুনায় নকশায় শুরুতে বোঝা যায় না বাসাবের গলায় যে অ্যালার্জি আছে। কথা কোন ঠিক কিনা? নামাজ দিয়া, টুপি দিয়া, দাড়ি দিয়া, ফাকরি দিয়া, পাঞ্জাবি দিয়া, হাদিস দিয়া, দলিল দিয়া বুঝা জানা লোকটা আশেক নাকি দুশ্মনের রাসূল। মিলাদুন নবীর চাঁদ উঠলে, আশুরার চাঁদ উঠলে, মুহররমের চাঁদ উঠলে কোনটা দুশ্মন কোনটা আশেক বাংলার জমিনে প্রমাণ হয়ে যায়। ফাকরি দিয়া, টুপি দিয়া, দাড়ি দিয়া, পাঞ্জাবি দিয়া, আসকান দিয়া, গাট্টি দিয়া, লুডা দিয়া, বদনা দিয়া, মসজিদ দিয়া, মাদ্রাসা দিয়া চিন্তাতেন না এটা কি নবীর আশেক না নবীর দুশ্মন। মিলাদুন নবীর চাঁদ উঠলেই বোঝা যায়। কথা কয় না? ওই যে বাইগুন খাইলে বাইসাবের যেমন চুলকানি বাইরা জায়গা, মিলাদুন নবীর চাঁদ উঠলেই এটা কি এজিদি না মোহাম্মদি, এজিদি না হুসাইনি বোঝা যায়। কারবালার চাঁদ উঠলে এটা কি এজিদি না হুসাইনি আমরা বুঝার বাকি থাকে না, আমাদের বুঝার বাকি থাকে না। কথা বলেন ঠিক কিনা? বুঝতে বাকি নাই। তোমরা দুকাবাজ, তোমরা কি দুকাবাজ, বাটফার। এজন্য অনুরোধ করতেছি, আমরা যা করি আপনাদের ভালো না লাগলে মুখের মধ্যে তালা লাগাই বসে থাকেন।
ফতোয়া দিতে আসেন না, ফতোয়া দিতে আসে আপনারা যে করেন এটার ফতোয়া আগে দিয়ে লইন। রাগ করতেছেন নাকি? অসুবিধা দিতেছে মনে চেহারা দিয়ে কালো হয়েছে কিছু মানুষের, ও অসুবিধা নাই, চেহারা তো কালো হইবই কিছু মানুষের। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কেউ কি খবর লেছেন? আইলে বই লাগে না জানিস, বিশার মেদ ক্যান্সেল হয়ে দেখা, পিছনে জায়গা হচ্ছে না। যদি পারেন 1 ইঞ্চি করে চাপ দেন, আবার বেশি চাপবেন না, বেশি না, বেশি চাপলে গরম। 1 ইঞ্চি 1 ইঞ্চি একটু চাপ দেন, একটু সামনে আসেন। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, পর লা ইলাহা, পর হাসবি রব্বি জাল্লাল, হাসবি রব্বি আমা ফি কলবি, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই চরকান্দার ইমামদার মুসলমান দাও, পা 2 টাকায় দাও রে যুবক। ও আব্বুজির আমার কথাগুলো শুনে অনেকে কষ্ট পাইতে পারেন, অসুবিধা নেই, কষ্ট পান। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি না। নবীর শান, নবীর প্রশংসা শুনলে আবু বকর, সাহাবায়ে কেরাম, নবীর গোলামেরা খুশি হয়ে যাইত। আর আবু বকর, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এইভাবে কাট্টা কাফেররা নবীর প্রশংসা করলে তাদের মনে কষ্ট পাইত। ইমানদার মুসলমান বাবা, যুবক ছেলেটা খানায় কাবার চতুর্পাশে ঘোরে, মাথায় বালো টুপি নাই, গায়ের ভিতরে বালো কোনো পাঞ্জাবি নাই, মাথায় পাগড়ি বাঁধতে পারে নাই, ভালো কোনো পোশাক পরিধান করতে পারে নাই, মাথার মধ্যে একটা সিরা টুপি বাইরাম, গায়ের ভিতরে সিরা একটা পাঞ্জাবি লাগাইয়া খানায় কাবার চতুর্পাশে ঘুরে আর ডাকি আল্লাহুম্মা রাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এইভাবে আল্লাহর নামের জিকির করে। হঠাৎ করে কয়েকবার বলার পরে জিকির অফ হয়ে গেছে। এই লোকটা মাথা থেকে টুপিটা খুইলা খানায় কাবার চতুর্পাশে পাগলের মতো দৌড়ায়। রাস্তাঘাটে দেখবেন কিছু পাগল, আপনার হাতে টাকা, টাকা দিলে পাগলটা নেই না, আপনার ঘরে খাবার, পাগলটারে খাবার দিলে খাই না। এ যুবক, আমি মোল্লারে টাকা দেন, টাকা দিলে কিন্তু আমি হাদিয়া ছাড়তাম না। কথা কই না? আমি মোল্লা দাওয়াত রাখছি, 5000 টাকা বেশি পাইলে দাওয়াত ক্যান্সেল। কথা কই না? আরে জোরে কর না। এ হলো আঙ্গু হুজুরের চরিত্র। সম্মানিত হাজিরিন, হেই বাংলাদেশের ভিতরে কি দেখলাম অল্প কিছুদিন আগে, আপনারা যাকে বেশি ভালোবাসেন হুলু কাপড় দিয়ে আইয়ে, কি কাপড়? হুলু কাপড় দিয়ে আসে। কি টান, কি বক্ত। উনি কইতাছে এহসান গ্রুপ গোটা জাহানের জন্য রহমত। হের কলবের ভিতরে শয়তানে পেশাব করছে। কথা কোন ঠিক কিনা? গোটা জাহানের রহমত হইছে আমার নবী, আর হে 1 লাখ টাকা হাদিয়া পাইয়া স্টেজে গোটা জাহানের রহমত হইছে এহসান গ্রুপ। কোন হুজুর এটার প্রতিবাদ করছে না। কারণ প্রতিবাদ করলে ওই আইয়া হরবো নিজের উপরে। সেন বেড় আর কি, মানে শ্রাবণ মাসে টয়লেটে জানা পায়খানা করতো। এখন টয়লেটটা বইরা লাভ নাই, ঘরের ভিতরে ফানির যা ফায়খানা করতো, নিচে গিয়ে ফায়খানা করে, এই ফায়খানা এর মাথার উপর ওঠে। এটার নাম হইল সেন। কষ্ট হইতেছে আপনাদের? এহসান গুরু কি গোটা জাহানের রহমত? কোন প্রতিষ্ঠান কি গোটা জাহানের রহমত? আরে ভাই, আল্লাহ কয় আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের রহমত হচ্ছে আমার নবী। আর এই হুলু কাপ্তার হুজুর কেন কইছে? হাদিয়া দিছে 1,20,000। কি দিছে? 1,20,000 ফাইয়া এই এহসান গ্রুপটা গোটা জাহানের রহমত বানাই লাইছে। তাইলে তো মৌলবী তো টাকা লইয়া ফতোয়া দেয়। কথা কই না?
খিলে টাকা ভাইয়া ফতুয়া দে, হাদিয়া কমাইলে আবার এই ফতুয়া দিলে না। সম্মানিত হাজিরিন, ওই ইমানদার মুসলমান শুনো, রাস্তার মধ্যে দেখবা কিছু পাগল খাবার দিলে খায় না, পোশাক দিলেও নেই না, তারা হাল নিয়ে চলাফেরা করতেছে। মানুষ তারে ঢিল মারে, মানুষ তারে আঘাত করে, মানুষ তারে গালি দেয়, পাগল কিন্তু কোনো কিছুই উত্তর দেয় না, জবাব দেয় না। পাগলকে ঢিল মারেন, পাগল দৌড়ায়, পাগলকে গালি দেন, পাগল দৌড়ায়, পাগলকে আঘাত করেন, পাগল দৌড়ায়। অনুরোধ কইরা বইলা যায়। তিরমিজির হাদিস শরীফে আসছে, আমার মদিনাওয়ালা কয় শেষ যুগের ভিতরে এমন কিসাওয়ালাকে সে পাগল ফকিরি দুনিয়ার জমিনে থাকবে, যাদের বস্ত্র ভালো থাকবে না, চুলগুলি মিলে থাকবে, চেহারাটা মহিলা যুক্ত থাকবে। এদের সাথে বেয়াদবি করবা না কেন? মান আদানি ওয়ালিয়াং ফাকাদ আযানতু বিল হারবি। এরা যুবক বারবার একটা কথা বলি, আজ পর্যন্ত কোন সুন্নি আলেম বড় হোক ছোট হোক একটা দিন জেল খাটতে হয় নাই, জেলখানার ভিতরে মশার কামড় খাই নাই। কিন্তু রে বাবা, বড় 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 হুলুকাপ্পের হুজুররা দি এখন সিংহের মতো বন্দী হয়ে আছে, মশায় কামড়ায়। কেন কেন কেন? বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ মুফাসসির, গোটা পৃথিবীতে না বিভিন্ন রাষ্ট্রে যাইয়া যিনি তাফসীর করতেন, উনি শাহজালালের ডাকে সিলেট আলিয়ার মাঠে বলছিলেন, এই শাহজালাল মাজারে চাদর কেন? উনারে কি মশায় কামড়ায় নাকি? শাহজালাল মাজারে ফুল কেন? শাহজালাল মাজারে আতর গোলাপ কেন? উনি তো মরে গেছে, উনারে কি মশায় কামড়ায় নাকি? এরা যুবক শুনো, আল্লাহর হুকুম তুমি পালন করতে পারো নাই, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে তুমি তোমার জবানটা যদি বাহির হয়ে যায়, আল্লাহ কয় মান আদানি ওয়ালিয়াং ফাকাদ আযানতু বিল হারবি। ওলির বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ, ওলিরা যদিও চুপ থাকে। শাহজালালের বিরুদ্ধে কথা বলছে, মশারি কেন মশাইনি কামড়াই, শাহজালালকে আমি কোনো কথা বলবো না, আমি আমার জীবন যৌবন সব কিছু মদিনাওয়ালার কদমে ওয়াকফ কইরা দিছি, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। এই ইমানদার মুসলমান দে পা দুই টাকা দে, মশায় কামড়ায় কথা বলার কারণে যুবক আজকে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুফাসসির জেলখানার ভিতরে মশার কামড় খাইতে খাইতে শেষ হয়ে গেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মিজানুর রহমান আজিজি আল কাদরি হুজুরের আগমন। দেখছেন নি বিশাল মেট শেষ। থাক, মেট যেহেতু শেষ আর বাড়াই লাভ নাই। রাখেন, এত আবেগ দেখেন না বোন। মহিলা যুক্ত থাকবে, এদের সাথে বেয়াদবি করবা না কেন? মান আদানি ওয়ালিয়াং ফাকাদ আযানতু বিল হারবি। এরা যুবক বারবার একটা কথা বলি, আজ পর্যন্ত কোন সুন্নি আলেম বড় হোক ছোট হোক একটা দিন জেল খাটতে হয় নাই, জেলখানার ভিতরে মশার কামড় খাই নাই। কিন্তু রে বাবা, বড় 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 হুলুকাপ্পের হুজুররা দি এখন সিংহের মতো বন্দী হয়ে আছে, মশায় কামড়ায়। কেন কেন কেন? বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ মুফাসসির, গোটা পৃথিবীতে না বিভিন্ন রাষ্ট্রে যাইয়া যিনি তাফসীর করতেন, উনি শাহজালালের ডাকে সিলেট আলিয়ার মাঠে বলছিলেন, এই শাহজালাল মাজারে চাদর কেন? উনারে কি মশায় কামড়ায় নাকি? শাহজালাল মাজারে ফুল কেন? শাহজালাল মাজারে আতর গোলাপ কেন? উনি তো মরে গেছে, উনারে কি মশায় কামড়ায় নাকি? এরা যুবক শুনো, আল্লাহর হুকুম তুমি পালন করতে পারো নাই, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে তুমি তোমার জবানটা যদি বাহির হয়ে যায়, আল্লাহ কয় মান আদানি ওয়ালিয়াং ফাকাদ আযানতু বিল হারবি। ওলির বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ, ওলিরা যদিও চুপ থাকে। শাহজালালের বিরুদ্ধে কথা বলছে, মশারি কেন মশাইনি কামড়াই, শাহজালালকে আমি কোনো কথা বলবো না, আমি আমার জীবন যৌবন সব কিছু মদিনাওয়ালার কদমে ওয়াকফ কইরা দিছি, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। এই ইমানদার মুসলমান দে পা দুই টাকা দে, মশায় কামড়ায় কথা বলার কারণে যুবক আজকে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুফাসসির জেলখানার ভিতরে মশার কামড় খাইতে খাইতে শেষ হয়ে গেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত।
মিজানুর রহমান আজিজি আল কাদরি হুজুরের আগমন। দেখছেন নি বিশাল মেয়ের শেষ। থাক, মেয়ের যেহেতু শেষ আর বাড়াই লাভ নাই। রাখেন, এত আবেগ দেখেন না বোন। ওলি আল্লাহদের দরবারে আসা যাওয়ার প্রয়োজন আছে না নাই? যতক্ষণ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে হক্কানি পীর মাশায়েখের দরবারে আসা যাওয়ার সুযোগ করে দেখ, জোরে কোন আমিন। আমি আর সামনের দিকে কথা বাড়াবো না যেহেতু, হ্যাঁ না আরে শেষ করতে দেবো, শেষ করলে ফজর আজান দিব। ওরে মুর্শিদারে করে দয়া তাহা আর নিজ গো ওনে রে, ওরে বই কি তাহা জীব নে মরণে। মুর্শিদ ছবি যার আছে হৃদয় মাজারে, একুল সেকুল পার করিবে তাহা আর নিজ গনে রে, ওরে বয়কে তাহার জীব নে মরণে। চিৎকার দিয়ে কোন মারহাবা। আল্লাহ সকলকে কবুল করুক। ওলি আল্লাহর কদম ধরে আমার মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছায় দেখ, জোরে কোন আমিন। কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যেতে হবে আমার নবীর বাড়ি। কেউ যদি যেতে চায় আমার নবীর বাড়ি, যেতে হবে একজন কামেল হক্কানি পীর মুর্শিদের বাড়ি। কথা বলুন ঠিক কিনা? কামেল হক্কানি পীর মুর্শিদের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই দেশ ওলি আল্লাহর বাংলাদেশ। কার দেশ? কার দেশ? ওলি আল্লাহর বাংলাদেশ। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইলেই হ্যান্ডকাপ লাগবো। দেখেন না, লাগিতেছে, গুতাইতেছে, থেরাপি মারতে আছে। একটাই কারণ, এরা কয় মাজার বেঙ্গে দিব। আল্লাহ কই তোরে বাইঙ্গা নামো। হ্যাঁ সুরে কন, কই মাজার বেঙ্গে দিব, দরবার গুলি উড়াইয়া দিব। আল্লাহ কই তোরে উড়াইয়া জেলখানায় ফসাইয়া মারবো। কথা কন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন সুন্নি আলেম একদিন জেল খাটে নাই। জেল খাটতেছে কারা? ওলি আল্লাহর দুশমন যারা জেলে আছে তারা, মিলাদুন নবীর দুশমন যারা, ইয়া নবী সালাম আলাইকার বিরুদ্ধে কথা বলে যারা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনারা বিরুদ্ধে কইবেন? বিরুদ্ধে বলা যাবে? বলা যাবে না। আপনার ভালো না লাগলে চুপ করে বসে থাকবেন। যারা যাইতে চাই যাক, অসুবিধা নেই, তাকে যাইতে দেন। আল্লাহ সবাইকে আমি সহ এই কথাগুলোর উপরে আমলে পরিণত করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। ভাই, আমি তো আপনাদেরই একজন। আমি তো প্রথমে বলেছি 11 শরীফ থেকে আমার বক্তাগিরি উদ্বোধন। আমার ভাই দূর থেকে আসছে, অনেক চমৎকার আলোচনা করে, অনেক সুন্দর কণ্ঠ, আমার চাইতে আরো অনেক ভালো। শুনলে বুঝতে পারবেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই কথা বলবে, আমি আর কথা বাড়িয়ে আমার ভাইয়ের মূল্যবান সময় নষ্ট করব না। আমি দোয়া চাই, পীর সাহেব হুজুরের জন্য দোয়া করবেন।